আজকের প্রথম ইউটার্ন এটা। আরে সাবাস, নদীটাকে কি সুন্দর লাগছে। তো এই দেখো সিন, এই পাহাড়টা তো দেখলে মনে হচ্ছে ভাই সাহাব, এই জায়গাটা দেখো, এখান থেকে কিন্তু এই জায়গাটা বেশ দারুণ লাগছে। কাদা কাদা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভ্র। তো আজকে আমরা যাচ্ছি লাচুং। কালকে যাবো হচ্ছে 0 পয়েন্ট। আমাদের পারমিট হয়ে গেছে, তো যার কাছ থেকে আমরা পারমিট করিয়েছি তার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যে হোটেলে ছিলাম সেটা একবার দেখে নাও। আমরা ছিলাম এই হোটেলটায়, রজত হোটেল। তো আমরা রাত্রিবেলা দেখেছিলাম অনেকটাই উঁচুতে গেছিলাম। তো এখানে পাহাড়টা দেখা যাচ্ছে না, অনেকটাই উঁচুতে গেছিলাম, কিন্তু সেখান থেকে নিচে নেমে এসে এই রজত হোটেলে ছিলাম রাত্রিবেলা, কারণ ওটা অনেকটা উঁচুতে হয়ে যাচ্ছিল। তারপরে রাস্তা খুব খারাপ ছিল। গাড়িতে ব্যাগপত্র বাঁধা হয়ে গেছে আমাদের। এই যে শানুবাবু রেডি, আমরা সবাই রেডি। তো এখন 10টা বেজে গেছে, আমাদের অলরেডি লেট হয়ে গেছে। এখনও পেট্রোল ভরানো হয়নি, গাড়ির চেন টাইট করতে হবে একটু আমার। তো চলো ফটাফট বেরোই। সো গাইস, আমরা বেরিয়ে পড়লাম। আর গাড়িতে আবার ইঞ্জিন সাইন দেখাচ্ছে কেন রে ভাই? কোনো সমস্যা হওয়ার কারণ না, এই ইঞ্জিন সাইনটা মাঝে মাঝে দেখায় আবার বন্ধ হয়ে যায়। তো আমাদের লাচুং যাওয়ার টাইম হচ্ছে 10টা থেকে 12টার মধ্যে ঢুকতে হবে, না হলে কিন্তু আমরা ঢুকতে পারবো না। সেক্ষেত্রে এখন একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ এখন 10টা 11 বেজে গেছে। আমরা আজকে কখন পৌঁছাবো জানি না, কতটা অফরোডিং করতে হবে সেটাও জানি না। হয়তো আজকে কালকের থেকেও খারাপ রাস্তা হয়তো আসবে। তো চেনটা একটু টাইট করে নিচ্ছি, কারণ চেনটা একদম লুজ হয়ে গেছে। একটু টাইট না করলে সমস্যা হতে পারে, কারণ পুরোপুরি অফরোডিং পড়তে পারে। लाचुंग में ऑफरोडिंग है ना? लाचुंग में रास्ता कैसा है? अच्छा, मतलब वो ऑफरोडिंग ही पड़ेगा। গাড়ি টাড়ি ঠিক করা হয়ে গেল, চেনটা ঠিক করে নিলাম। 50 টাকা নিল। আমাদের ওখানে তো 20 টাকা 30 টাকা নেয়, 20 টাকার মতো নেয়, কিন্তু এখানে নিল 50 টাকা। ও কোনো ব্যাপার না, এটা ইম্পর্টেন্ট ছিল খুবই। আর এখন আমরা যাচ্ছি পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে। পেট্রোল ভরে কিন্তু আমরা চলে যাব লাচুংয়ের দিকে। ঠান্ডা ঠান্ডা লাগছে হালকা হালকা। সে পেট্রোল পাম্প কোথায় রে? সো আমাদের তেল ভরা কমপ্লিট হয়ে গেল। টোটাল আমাদের অনেক টাকায় তেল ভরলাম। এক জায়গায় হচ্ছে 806, এক জায়গায় 749, আরেক জায়গায় হচ্ছে 750, ওই 800 টাকার মতো। তো তেল ভরা কমপ্লিট হয়ে গেছে। আমি এই দুটো জায়গায় আমি তেল ক্যারি করেছি, 8 লিটার তেল আমি নিয়ে যাচ্ছি। তেল লাগবেই, উপরে তেল লাগবেই, শোনো 8 লিটার তেল ক্যারি করছি আমি। এবার হচ্ছে ঝাঁকুনি চড়ে তেল না পড়ে যায়। গাইজ, আমরা বেরিয়ে পড়েছি। তো আজকের প্রথম ইউটার্ন এটা। এখান থেকে এখনও অনেক দূর যেতে হবে, তারপরে দেখাতে হবে পারমিট। তো পারমিটটা দেখানো হয়ে গেলে আমাদের কিন্তু পারমিট দেখানো হয়ে গেলে আমাদের শান্তি, কারণ পারমিটটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শান্তি পাচ্ছি না। আজকে আমরা যাচ্ছি লাচুং। আমি আগে এসেছিলাম একবার, তবে 4 চাকাতে বাইক নিয়ে। এই ফার্স্ট টাইম আমি লাচুং যাচ্ছি, সবে তো শুরু। তো আমি এখানে যার কাছ থেকে পারমিট করিয়েছি সে হোমস্টেটা ঠিক করেছিল। তো সেখানে আমরা গেছিলাম রাত্রিবেলা। তোমরা দেখতেই পেয়েছো কতটা খতরনাক রাস্তা ছিল রাত্রিবেলা। সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম যে যখন নিচ দিয়ে যেতে হবে তখন আমরা কেন অত উপরে থাকবো। সেই জন্য নিচে চলে এসে আমরা একটা হোটেলে ছিলাম। তোমরা দেখলে কোন হোটেলে ছিলাম।
অত ওইসব কথা পরে বলা যাবে, এখন হচ্ছে নেচারের গল্প বলা যাক। দেখো সামনেই আসছে সুন্দর একটা ওয়াটারফলস, এখানে কিন্তু প্রচুর ওয়াটারফলস আছে। এই দেখো একটা ওয়াটারফলস, এই সময়টা এই সময় আসলে কিন্তু প্রচুর ওয়াটারফলস দেখা যাবে। তার কারণ হচ্ছে বরফ গলা জল, এই সমস্তটাই বরফ গলা জল। আহা হা হা, পাশ দিয়ে বয়ে গেছেন সুন্দর নদী। জানি না কতটা অবধি ভিডিও করতে পারবো আমরা, এখানে যদি ভিডিও করতে মানা করে দেয় তাহলে আর ভিডিও করা যাবে না। আশা করি ভিডিও করতে মানা করবে না লাচুং পর্যন্ত। লাচুংয়ের পরেই হচ্ছে টেনশন, লাচুংয়ের পরে হয়তো অনেক জায়গায় ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি মানা করতে পারে। তো দেখা যাক, যা হবে হবে। চলো, তো যেটুখানি দেখাতে পারি সেটুখানি দেখাবো তোমাদের। তো এটা আমার শোনা কথা পুরোটাই, আমি জানি না কি হয়। গাইজ আসছে আসছে ঝুলন্ত ব্রিজ, তবে ওই ব্রিজটা আমরা যাবো কিনা সেটা জানা নেই আমার। আর আজকে আমি জিপিএস দেখছি না, আজকে শানু জিপিএস দেখছে, সেক্ষেত্রে আমি কিছু জানি না। আজকে শানুর পিছন পিছন আমি আজকে যাব। এখানে মনে হচ্ছে পারমিটটা দেখাতে হবে, তো ভিডিওগ্রাফিটা এখানে বন্ধ করছি, পরে আবার কথা হচ্ছে। আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, যেটা হলো আমরা যেখানে ছিলাম মানে মানগান থেকে কিন্তু লাচুং বেশি দূর না, মাত্র 50 কিলোমিটার। কিন্তু এই 50 কিলোমিটার যেতেই কিন্তু অনেকটা সময় লেগে যাবে, কারণ রাস্তা কীরকম আমরা জানি না। আবার কি হলো, সেরা রাস্তা রে ভাই। এখানে আসছে কিন্তু সেই ব্রিজ, যে ব্রিজটার কথা আমি বলেছিলাম লাদাখে আমার এই ব্রিজগুলো বেশ দারুণ লাগতো। সেই ব্রিজ, লোহার ব্রিজ, ট্যাং করে আওয়াজ হয়, আরে আওয়াজ, নদীটাকে কি সুন্দর লাগছে। ওয়াও, ইটস এ বিউটিফুল। রাস্তা প্রচুর খারাপ, প্রচুর। চ চ চ চ চ, তুই দাঁড়াস না, চ। খাড়ায় দাঁড়ায়। যারা 0 পয়েন্ট গুরুদম্বার এসেছো, প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও যে কোন টাইমটা বেস্ট টাইম, এই টাইমটা নাকি সেপ্টেম্বর অক্টোবর মাসটা। কারণ আমি গুরুদম্বার আসবো, এই টাইমে গুরুদম্বার বন্ধ আছে, বললো যে 15 তারিখে গুরুদম্বার খুলবে। এই তো সমস্যা করে দিল, রাস্তা খারাপ। রাস্তা ভালো থাকলে অসুবিধা হয় না ইউটার্নগুলো, কিন্তু রাস্তা খারাপ হলে কিন্তু ইউটার্নগুলোতে হেভি সমস্যা হয়। না, রাস্তা খারাপ নেই বেশিটা, একটুখানি রাস্তা খারাপ, তারপরে আবার ঠিকঠাক আছে। সো গাইজ, একটু দাঁড়ালাম আমরা, কারণ এই সিনটা দেখার জন্য। তো এই দেখো সিন, এটার জন্যই কিন্তু দাঁড়ালাম। এই দেখো, এই যে নদী, যে নদীটা আমরা পার করলাম, আর এই যে রাস্তা ভাই সাহাব, এই রাস্তাতেই কিন্তু আমরা উঠলাম, কিন্তু প্রচণ্ড খারাপ রাস্তা, তোমরা সেটা দেখলে। রাস্তা প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। আমরা গাড়িটা কোনোভাবে রেখে তারপরে একটু দাঁড়ালাম জাস্ট। তো গাইজ, পুরো মেঘলা ওয়েদার রয়েছে, মেঘ করেছে প্রচুর, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে জাস্ট, কারণ বৃষ্টি হলেই হবে কাদা, কাদা হলেই হবে সমস্যা। চলো, রাস্তা কিন্তু আবারও শুরু হয়ে গেছে, সেই খাড়া খাড়া রাস্তা, আর টার্নিং, প্রচুর টার্নিং। বৃষ্টি হলে কি হবে, বৃষ্টি হলে এই শুকনো কাদাগুলো হয়ে যাবে চ্যাটচ্যাটে, তখন স্লিপারি হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। না, রাস্তা ভালো আছে ওঠার সময়।
ওরে বাবা, এই দেখো ওয়াটারফলস, মনে হচ্ছে তো ওয়াটারফলস, জানি না কি, তবে উপরে বাড়ি রয়েছে। ওয়াটারফলসই এই দেখো গাইস। বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু দাঁড়াতে হবে কোথাও কোথাও, একটু বড় সড়ো জায়গা পেয়ে দাঁড়িয়ে ব্যাগ ট্যাগ ঢেকে নেবো আর নিজেও রেনকোট পরে নেবো। ও হো, পুরো মেঘ, মেঘ না থাকলে এই জায়গাটা কিন্তু আজকে অসাধারণ লাগতো। তবে এই মেঘলা ওয়েদারে পাহাড়ে আসার মজাটাও একটা অন্যরকম কিন্তু। আমরা কোথায় এসেছি, কত দূর এসেছি কিছুই বুঝতে পারছি না, কারণ জিপিএস তো কাজই করছে না, নেটওয়ার্ক নেই। আরে সাবাস ভাই সাহাব, এই পাহাড়টা দেখো, এই পাহাড়টা তো দেখলে মনে হচ্ছে যে সেই রাস্তায় চলে এসেছি আমি, যে রাস্তা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস রোড আমাদের ইন্ডিয়ার। বলো তো কোন রাস্তাটা, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও। সেই রাস্তায় কিন্তু কিছুটা না বেশিরভাগটাই এরকম রয়েছে হাফ টানেল। তো এই রাস্তাটা খুবই খতরনাক রাস্তা ছিল, আমি ভিডিওটা অন করতে পারিনি, তার কারণ হুট করে রাস্তা খারাপ চলে এসেছে, সেখানে ভিডিওটা অন করাটা ঠিক হবে না, সেজন্য অন করতে পারিনি। তো কথাও এই তোতলে তোতলে যাচ্ছে। আর এখানে অনেকগুলো কিন্তু ওয়াটার ক্রসিং রয়েছে, অনেক ওয়াটার ক্রসিং রয়েছে। কেয়ারফুলি, যদি বৃষ্টি হয় এইসব জায়গায় সেরা কাদা হবে, সেরা কাদা। এই তো ওয়াটার ক্রসিং, চলো চল চল চল, একটা না একটা না একটা না একটা না, চলো। লা লা লা, এ কেমন মজা, কেমন মজা, দারুণ মজা। এইখানে দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। ওয়াটারফলস, ওয়াটারফলস, ও হো 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 ভাই সাহাব, এইখানে যদি না দাঁড়াই তাহলে আর কি করলাম। এরকম একটা সুন্দর জায়গা তো দাঁড়াতেই হবে, দাঁড়াতেই হবে। হো 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 ভাই। সো গাইজ, আমরা একটা ওয়াটারফলসে এসে দাঁড়ালাম। তো ওয়াটারফলসটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এই ওয়াটারফলসের নাম আমরা জানি না। জিজ্ঞাসা করলাম যে এই ওয়াটারফলসটার নামটা কি, তো তারা বললো এই ওয়াটারফলসে কোনো নাম নেই, জায়গাটা কি একটা নাম বললো, সেই নামেই রয়েছে এই ওয়াটারফলসটা। দারুণ লাগছে ওয়াটারফলস, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। হো হো ভাই সাহাব, জাস্ট দেখো, জাস্ট দেখো, কিছু বলার নেই, এতটাই সুন্দর লাগছে এই ওয়াটারফলসটা। ভাই সাহাব, এই জায়গাটা দেখো, এখান থেকে কিন্তু এই জায়গাটা বেশ দারুণ লাগছে, বেকায়দা লাগছে জায়গাটা। ওই নিচে যেতে পারলে দারুণ লাগতো দেখতে এটা, কিন্তু যাওয়া যাবে না, লাভ হবে না। তো আমাদের দুই হিরো, তো এরা না থাকলে কিন্তু আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ বস। আর কি বলবো, দারুণ একটা জায়গা, কিন্তু রাস্তা যা ছিল সত্যি মজা লেগে গেছে, মজা লেগে গেছে। পুরোটাই অফরোডিং, পুরোটা না, বেশ কিছুটা অফরোডিং ছিল। আর যেটা ছিল ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিংটা তো আরও দারুণ। তো গাইজ, আমাদের রেনকোট পরা কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমি নিয়ন কালারের রেনকোট পরেছি, আর শানু পরেছে রয়্যাল এনফিল্ডের রেড কালারে, আর অরিন্দমা একটা রেনকোট পরেছে, আর আমি পরেছি কিন্তু রাইনক্সের রেনকোট। তবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আর আমি যে প্যান্টটা পরে রয়েছি সেই প্যান্টের উপরে রেনকোট পরার দরকার নেই, কারণ ওয়াটারপ্রুফ প্যান্টই রয়েছে। আমাদের যাত্রা আবার শুরু হলো। এই যে ওয়াটারফলসকে টাটা বাই বাই করে শুরু করলাম যাত্রা, কিন্তু এখন হচ্ছে বৃষ্টি, সেই জন্য হয়ে যাবে একটু সমস্যা। তো সমস্যা হলে আর কি করব, যেতে তো হবে। চলো, আমার মনে হয় কোথাও গিয়ে আমি আটকে যাব, মানে তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না। যদি দেখাতে না পারি আর কি করব, কিছু করার নেই। অনেকে বলছিল যে নাকি ক্যামেরা নাকি জমা নিয়ে নেবে। যদি ক্যামেরা জমা নিয়ে নেয়, অবশ্যই ক্যামেরা ফেরত পাবো, ওরা রেখে দেবে, আবার আসার সময় ফেরত পেয়ে যাব।
যদি সেরকমটা না হয় তাহলে তো পুরোটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, আর যদি সেরকম হয় তাহলে পুরো ভিডিওটা দেখাতে পারবো না। কাজটা আটকিয়ে গাড়ি চালানো যাবে না, কাজ আটকে গাড়ি চালাতে গেলেই হবে সমস্যা। এখন বৃষ্টি হচ্ছে, তাই কিন্তু এখন একটু সমস্যায় পড়ে যেতে হবে আমাদের। আর আমার ফিতেটা খুলে গেছে দেখো, রে। ঠিক আছে চলো, ফিতেটা এখন না আটকালেও চলবে। এখানে কিন্তু আসছে আবার একটা ওয়াটার ক্রসিং। এই দেখো, এই দেখো ওয়াটারফলস। ওয়াও, বৃষ্টি কমেছে কিন্তু পুরো কমেনি, হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে। রাস্তাটা ভালো, খারাপ না, আগে যে রাস্তাগুলো ছিল তার থেকে অনেকটাই ভালো, সেই জন্য কিন্তু গাড়ি আমরা 40-এ চালাতে পারছি। আর আমি তো ভয় পেয়ে গেছিলাম একটা সময় যখন খারাপ রাস্তা ছিল, ওই টাইমে গিয়ে মাইলেজ আমার দেখাচ্ছিল 200 কিলোমিটার নাকি গাড়ি যাবে। তো ওরকম যদি যেত 200 কিলোমিটার, তাহলে কিন্তু সাড়ে সর্বনাশে পড়ে যেতাম আমরা। কারণ আমরা 8 লিটার তেল ক্যারি করেছি, আর ট্যাঙ্ক তো ফুলই রয়েছে। তো তারপরে কিছুক্ষণ পরেই দেখলাম মাইলেজ ইনক্রিজ হতে শুরু করেছে। মাইলেজ কিন্তু এখন দেখাচ্ছে 531 কিলোমিটার যাবে। অত কিলোমিটার যাবে না, কিন্তু 400 কিলোমিটার যাওয়ার কথা। দেখা যাক কত কিলোমিটার যায়। যখন মানগান আমরা ফিরে আসবো তখনই তো ওদেরকে বলতে পারবো যে পেট্রোল যে ক্যারি করেছি সেটা ঢালতে হয়েছে নাকি তোমরা ফুল ট্যাঙ্কি করলে চলে যেতে পারবে। অবশ্য আমার হাইনেসে মোটামুটি 17-18 লিটার তেল ভরে যায়, সেই জন্য সমস্যা খুব একটা হয় না। আর মাইলেজও মোটামুটি ভালোই দেয়, পাহাড়ে 30-এর উপরেই মাইলেজ দেয়। আর হাই রোডে তো কোনো কথাই নেই, 36-37 মাইলেজ দেয়। একবার কি হয়েছিল, একবার যখন আমি আরাক্কু ভ্যালি থেকে ফিরছিলাম তখন দেখাচ্ছিলাম মাইলেজ দেখাচ্ছে 62 কিলোমিটার। আর 62 কিলোমিটার নাকি মাইলেজ দিয়েছে আমার এই হাইনেস। ওরে বাবা রে, সেই গর্তে পড়ে গেলাম রে। থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ, আমার একটা ছোট ভাই। চলো, এই দেখো এখানে আবারও রাস্তা খারাপ। হ্যাঁ, রাস্তা তৈরি হচ্ছে, যতদিন না তৈরি হবে ততদিন কিন্তু রাস্তা খারাপই থাকবে। তবে অতটা খারাপ নয় যতটা ভেবেছিলাম খারাপ। ও হো হো হো, ওয়াটারফল! ভাই সাহাব, এইসব না দেখলে আর কি করলাম ভাই সাহাব, ওয়াটারফলস। ও ভাই দেখো কি সুন্দর ছবিটা তুলছে। এই দেখো একটা ছোটখাটো ওয়াটারফলস। ও হো হো, দারুণ লাগছে কিন্তু দেখতে। ওহো ওহো, পাহাড়ে রাইড করতে গেলে একটু খারাপ রাস্তা না হলে কিন্তু পাহাড়ের রাইডটা কিন্তু জমে না। এখন আমার এসে গেছে জঙ্গল। সত্যি সিকিম কিন্তু একটা দারুণ জায়গা, জঙ্গল, পাহাড়, ঝর্ণা সব কিছু মিলিয়ে, তারপর নদীও রয়েছে, সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ একটা জায়গা, দারুণ একটা জায়গা। তো যখনই সময়, সিকিম আসতে তো আমাদের কলকাতা থেকে বেশি সময় লাগে না। বাই কার একটু সময় লেগে যায়, কিন্তু তাও একই, অলমোস্ট সেমই হয়ে যায়। জাস্ট কয়েকটা ঘন্টার ডিফারেন্স থাকে। তো ট্রেনে আসতেও যে সময়টা লাগে, বাইকে আসতেও ঠিক সেই সময়টাই লাগে, কিন্তু ওই 3-4 ঘন্টা 5 ঘন্টা ডিফারেন্সটা হয়ে যায়। তার কারণ হচ্ছে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে আসলে একটু আমাদের দাঁড়াতে হয়, রেস্ট নিতে হয়, খেতে হয়, সেই জন্য একটু টাইমটা বেশি লাগে, আর কিছু না। তো বাস যে টাইমে এসেছে আমরা কিন্তু অলমোস্ট সেই টাইমেই এসেছি, কিন্তু বাসের ব্যাপারটা হচ্ছে
বাস একবার কৃষ্ণনগরে দাঁড়াবে, একবার ডালখোলাতে দাঁড়াবে, আর তো মাঝখানে কোথাও দাঁড়ায় না। আর দাঁড়ালেও 5-10 মিনিটের জন্য দাঁড়ায়, তার বেশি না। কিন্তু আমরা এক একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়েছি। গাইস দেখো বানানো হচ্ছে ছাতু। তো ছাতু বাড়ি থেকে নিয়ে এসেছে একদম। আর যেটা হলো রাস্তায় কোনো দোকানপাট পাইনি, কোনো দোকানপাট না। আর এত অফরোডিং ছিল যে সকালবেলা খেয়েছিলাম ম্যাগি, সেটা কিন্তু হজম হয়ে গেছে পুরো। তারপরে শানু কিছু বলার আছে? না না, খিদে পেয়েছি, রাস্তায় খাবার সবাই ক্যারি করো, এই যে আমরা ছাতু ক্যারি করেছি। আমি ভেবেছিলাম যে সিলিন্ডার আর ওভেন নিয়ে আসবো, কিন্তু আমাদের ল্যাকেজ একটু বেশি হয়ে গেছে, সেই জন্য আর আনিনি। অফরোডিং বাইক কিনছি আগে। ভাই বৃষ্টি আবার শুরু হচ্ছে, ভাই তাড়াতাড়ি করে ছাতুটা তৈরি কর। এ ভাই একটাই সবাই খাওয়া হয়ে যাবে, তাড়াতাড়ি জল মার। আর এনেছি দেখো চকলেট। আমি আমুলের এই চকলেটটা নিয়ে এসেছি, ডার্ক চকলেট। তোমরা যখনই পাহাড়ে রাইড করবে চেষ্টা করো একটা ডার্ক চকলেট আনার, খুবই উপকারী একটা চকলেট। আর এখান থেকে দেখা যাচ্ছে একটা সুন্দর ওয়াটারফলস, এটা জুম করে তোমাদেরকে একবার দেখাচ্ছি। এই দেখো ওয়াটারফলসটা কিন্তু ব্যাপক লাগছে দেখতে। ছাতু ছাতু খাবে নাকি? ওহো রাস্তাটা দেখো यार, এই দেখো শাটাং খাড়া, দেখো খাড়া খাড়া খাদ। ও ভাই সাহাব, এখান থেকে ওয়াটারফলসটা দেখো। ও হো 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 হো, জাস্ট বিউটিফুল বিউটিফুল। আসার সময় এখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো এই সুন্দর ওয়াটারফলসটা। দারুণ লাগছে কিন্তু ওয়াটারফলসটা, দারুণ দারুণ। চলো। সো গাইস গোপ্রো ব্যাগের মধ্যে রেখে দিয়েছি, কারণ গোপ্রো এখানে অ্যালাউ করলো না, বললো যে ফোন থেকে তোমরা ভিডিও করতে পারবে কিন্তু গোপ্রো দিয়ে ভিডিও করতে পারবে না। তো আমি তাই ফোন থেকেই ভিডিও করছি। কিন্তু বৃষ্টি পড়ছে, প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড না তবে জোরে বৃষ্টি পড়ছে এখন। ওখানে মনে হচ্ছে একটু খারাপ, ইউটার্নটার জায়গায় খারাপ রে ভাই, এই তো বড় সমস্যা করে দিল। চলে গেল, দেখি যাওয়া যাবে না ভাই, যাওয়া যাবে না। হ্যাঁ ধস নেমেছে, ধস ধস নেমেছে। ভাই অবস্থা খারাপ হয়ে গেছে ভাই এখানে। और रास्ता नहीं है ए भाई, পুরো রাস্তা খারাপ রে। ওই যে জেসিবি ইয়ে করছে। এ অরিন্দমকে নামা, অরিন্দমকে নামা, অরিন্দম ধর, ধরবি কিন্তু পিছনটা। কাদা আছে। ও হো হো ভাই, কাদা কাদা।
এই দেখো মেঘ, তো লাইক মেঘালয় ভাই, মেঘালয় না গিয়েই কিন্তু মেঘালয় চলে আসলাম ফিল হচ্ছে। তো মেঘালয় না গিয়েই কিন্তু মেঘালয় মেঘালয় ফিল হচ্ছে ভাই। ওয়াটার ক্রসিং রয়েছে, ওয়াটার ক্রসিং। এই ব্রিজ, এই ব্রিজ কিন্তু সিকিমেও রয়েছে, শুধু লাদাখে নয়, সিকিমেও অনেক জায়গায় দেখে নিলাম এই লোহার ব্রিজগুলো। লোহার ব্রিজগুলোতে একটাই, লোহার ব্রিজগুলো এই আওয়াজটার জন্যই কিন্তু আমার লোহার ব্রিজ খুব ভালো লাগে। ও হো হো ভাই সাহাব, এখানে দেখো বেকায়দার মেঘ, বেকায়দার ক্লাউড, দারুণ লাগছে ভাই। বলতে বলতেই চলে এসছে অফরোডিং। দেখো নিচে পুরো মেঘ, আর আমরা রয়েছি কিন্তু মেঘের উপরে। এই দেখো আবার একটা ওয়াটারফল, ওয়াও কি সুন্দর রে ভাই ওয়াটারফলসটা। আর তার সঙ্গে রয়েছে আরো সুন্দর একটা ওয়াটার ক্রসিং। ও হো হো, ও হো হো হো, কি সুন্দর রে ওয়াটারফলসটা। ও হো হো হো, নিচে পুরো ক্লাউড। এ ভাই এখানে রাস্তা তো পুরো খারাপ রে ভাই, কেয়ারফুলি। আরে সাবাস, এখানে রয়েছে একটা সুন্দর ওয়াটারফলস। এই দেখো কি সুন্দর একটা ওয়াটারফলস। ও ভাই সাহাব, এই ব্রিজগুলো আমার দারুণ। ও ভাই সাহাব, ওয়াটারফলসটা দেখো ইয়ার, দারুণ লাগছে ওয়াটারফলসটাকে। এখানে বলতে আস্তে আস্তে মনে হচ্ছে ওয়েদারটা ক্লিয়ার হচ্ছে, পুরো মেঘ নেই।
ওয়াটারফলস দেখো, ওয়াটারফলসটা দাঁড়াবি তো? সব বেকায়দার লাগছে, ওয়াটারফল দারুণ লাগছে। বাপরে বাপ। চলো তাহলে যাওয়া যাক। একটু দাঁড়িয়ে নিলাম এখানে ওয়াটারফলসটা তোমাদেরকে দেখানোর জন্য। কেন একটু এগিয়ে গেছে, এগিয়ে যাওয়ার মনে হচ্ছে আমার জন্য ওয়েট করছে কোথাও। চল রাস্তা খারাপ না, ওয়াটার ক্রসিং রয়েছে। ফলস এটা আর ওয়াটার ক্রসিং নেই, রাস্তা একটু খারাপ আছে রাস্তা। এখানেও রয়েছে ওয়াটারফলস, প্রচুর ওয়াটারফলস, প্রচুর ওয়াটারফলস ভাই। এই হোটেল হোটেল ওই নিচেও ছিল, উপরে আমি নিলাম। নিয়েছিস? এই তো হোটেল, এই তো সারা জায়গা হোটেল। চ গাড়িটা লাগা, গাড়িটা অন্য জায়গা লাগা, অন্য জায়গা লাগা। ওখানে রাখাচ্ছি। তো গাইজ দেখো উপরে পুরো বরফ। আমরা হোটেলে এসে গেছি, মানে এখনও হোটেল ঠিক হয়নি যে এখানে থাকতে পারবো কি না, তবে মনে হয় রুম পাবো। আর যদি না পাই তাহলে আর কি করা যাবে। তো উপরে দেখো কতটা দারুণ লাগছে জায়গাটা, দারুণ লাগছে, সত্যি দারুণ। সকালবেলাটা দারুণ লাগবে। আর ভাইয়া 0 पॉइंट क्या है इस तरफ है, इधर से? अच्छा, আমাদের দুই হিরোজ এখন রেস্ট করছে। প্রচুর অফরোডিং করেছি এদের দুজনকে নিয়ে, প্রচুর অফরোডিং করেছি আমরা। তো আমারটা হচ্ছে প্যান্থার, আর ও কি নাম দিয়েছে আমি জানি না। তো ব্ল্যাক প্যান্থার কিন্তু সত্যি দারুণ একটা গাড়ি, তোমরা কিন্তু চোখ বন্ধ করে হাইনেস নিতে পারো। তো গাইজ আমি তো শুধু এই পাহাড়টার কথা বলছিলাম, পিছনে তাকাতেই কিন্তু নজর গেল এই পাহাড়টার দিকে। দেখো কতটা বরফ রয়েছে কিন্তু এই পাহাড়ে। ওয়েদারটা ক্লিয়ার হয়েছে একটু, ওয়েদার ক্লিয়ার বলতে এখানে যে ক্লাউডটা ছিল সেটা সরে গেছে, সেই জন্য পাহাড়টা দেখা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু, দারুণ লাগছে। আর এই দেখো মেঘ প্রায় সরেই গেছে। তো মেঘ তো রয়েছে, আকাশে মেঘ রয়েছে। যদি মেঘ না থাকতো তাহলে কিন্তু অসাধারণ লাগতো জায়গাটা। আর মেঘ না থাকলে, বৃষ্টি না হলে, বরফ না পড়লে এরকম বরফ আমরা দেখতেও পারতাম না। আরেকটি জিনিস তোমাদের দেখাই, যেটা হচ্ছে এখান দিয়ে দেখো, দেখো এখান দিয়ে পুরো বরফ দেখা যাচ্ছে। এই দেখো এই জায়গাটায়, এই জায়গাটা দেখো পুরো বরফ। কিন্তু ওই জায়গাটা আমি ফার্স্টে বুঝতে পারিনি যে এটা বরফ না মেঘ, কিন্তু পরে ভালোভাবে দেখলাম যে বরফ। দারুণ লাগছে। কিন্তু মেঘ চলে আসলো, কিছুক্ষণ আগে মেঘ নেই, কিছুক্ষণ আগে মেঘ ছিল না, বাট হ্যাঁ এখন কিন্তু মেঘ চলে এসেছে। সো গাইস রুমে চলে এসেছি আমরা। রুমটা দেখাতে পারছি না, এক্সট্রিমলি সরি, কারণ রুমে পুরো এলোমেলো করা রয়েছে। তো আমরা বেরিয়েছিলাম মানগান থেকে সকাল 10টার সময়, আর এখানে এসে পৌঁছেছি বিকেল 4টের সময়। তো 6 ঘন্টার মতো সময় লেগেছে। যদি কেউ আরও স্লো আসতে চাও, মানে অনেক ভিউ পয়েন্ট রয়েছে, সব ভিউ পয়েন্ট যদি দেখে দেখে যদি আসতে চাও তাহলে মোটামুটি 8 ঘন্টার মতো সময় লেগে যাবে। কিন্তু আমার মনে হয় যদি পসিবল হয় ডিরেক্ট চলে আসা, যে জায়গাগুলো ভালো সেই জায়গাগুলো দাঁড়িয়ে চলে আসা। ঠিক আছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর কালকে ভিডিওটা কিন্তু আরও রোমান্টিক হতে চলেছে। চলো বাই বাই, টাটা, সি ইউ অ্যান্ড গুড নাইট।